বিরিয়ানি রান্নার কথা শুনলেই যেন মনে হয় রান্নাটা কখন শেষ হবে। আর যদি হয় মাটন বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই না। আসসালামু আলাইকুম, আই অ্যাম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন বিরিয়ানির রেসিপি। চলুন বন্ধুরা, মূল রেসিপিতে যাওয়া যাক। আজকের এই বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস। খাসির মাংসগুলোকে আমি একটু ছোট পিস করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে যে যে উপকরণগুলো থাকছে: পেঁয়াজ বেরেস্তা, এখানে রয়েছে সাদা এবং কালো গোলমরিচ, লবঙ্গ, জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি, চাট মশলা, লেবু এবং কাঁচামরিচ চিরা, আদা রসুন পেস্ট। এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স মশলা, বিরিয়ানির মশলা। এটা নিয়ে নিয়েছি একটা কড়াই। প্রথমে আমি কড়াইয়ে মাংসগুলোকে দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, 4 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এখানে আমি যে গোটা উপকরণগুলো নিয়েছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি রাঁধুনি রেডিমিক্স এই বিরিয়ানির মশলাটা 1 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেটা থেকে আমি অর্ধেকটা দিয়ে নেব। সব শেষে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এখন আমি সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চেরা। আজকের রেসিপিতে আমি কোনো শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না। কাঁচামরিচ দিয়ে আজকের এই মাটন বিরিয়ানিটা রান্না করব। এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসেছি 30 মিনিট পর। এখন আমি এই মাংসটাকে রান্না করে নেব। কোনো রকম পানি ছাড়াই আমি মাংসটাকে রান্না করব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে রান্না করে নিতে হবে। মাংসটা খুব দারুণভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাকে রেখে দেব। দেড় কেজি মাংসের জন্য নিয়েছি 1.5 কেজি পোলাওয়ের চাল। চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, একেবারে ফ্রেশ। চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো সরিষার তেল। তার মধ্যে আমি 3টা তেজপাতা দিয়ে নিয়েছি, দারচিনি এবং এলাচটাও দিয়ে দিলাম। দিয়ে নিচ্ছি 1 কাপের থেকেও কম পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব।
মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এই মাটন বিরিয়ানিটা রান্নার জন্য পোলাওয়ের চালগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট। দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ থেকে কম পরিমাণ রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। আমি এখনও 5 মিনিটের মতো চালগুলোকে ভেজে নেব। চালগুলোকে দারুণভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আরেকটা পাতিলে পানি বয়েল করে নিয়েছি, সেই বয়েল করা পানিটা দিয়ে নিচ্ছি। আর এই পানিটা আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতো করে দিয়ে নেবেন, যেন বেশি হয় না, বেশি হলে কিন্তু ভাতটা ঝরঝরা হবে না। এবার আমি পানির সাথে চাউলটাকে খুব দারুণভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে নেব রান্না করে নেওয়া খাসির মাংসটা। আর এই মাংসে কিন্তু কোনো রকম ঝোল রাখা যাবে না, ঠিক এভাবে রান্না করে নিতে হবে। মাংসটা দিয়ে আমি আবারও খুব দারুণভাবে মিশিয়ে নেব। এখন আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে বিরিয়ানিটা রান্না করে নেব। আর এই বিরিয়ানিটা হতে কিন্তু 10 থেকে 12 মিনিট মতো টাইম লাগবে। অলরেডি কিন্তু মাটন বিরিয়ানি রান্নাটা হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজের যে অবশিষ্ট বেরেস্তাটা রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে নেব। পারফেক্টভাবে আজকের রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে মাটন বিরিয়ানি রেসিপি তৈরি হয়ে গেছে। এখন সার্ভিং প্লেটে আমি উঠিয়ে নেব। আপনারা যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।